আমি মোহাম্মদ আবুল বাশার খান। আমি ফরিদপুরে ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ভাবে আমাকে হেনস্থা করার জন্য বলছেন যে আমি মাঠ থেকে সরে গেছি। এটি সম্পূর্ণ গুজব। ফরিদপুর ১ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল বাশার খানের বিরুদ্ধে অপপ্রচার ও তার কর্মী সমর্থকদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ওই প্রার্থী। বুধবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুরে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এ অভিযোগ তোলেন। এ সময় তিনি বলেন, অপপ্রচারকারীরা ফেসবুক এবং ইউটিউবে ফুটবল প্রতীকের প্রার্থী মাঠ ছেড়ে দিয়েছেন এমন কন্টেন্ট প্রচার করছে, যা আদৌ সত্য নয়। এ ধরনের কন্টেন্ট প্রচারের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি ভোটের মাঠে আছি, ছিলাম এবং থাকব। তিনি ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এ সময় ওই প্রার্থী আরো অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে তার কর্মী সমর্থকদের মোবাইলে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমার এই নির্বাচনী মাঠে আমার অবস্থান তুঙ্গে থাকার কারণে আমাদের যারা অপোনেন্ট যারা আছে তারা আমার উপরে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ভাবে আমাকে হেনস্থা করার জন্য বিভিন্ন ভাবে বলছেন যে আমি মাঠ থেকে সরে গেছি। এটি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যেহেতু আমার অবস্থান ভালো, সেই কারণে এটি বিভিন্ন গুজব রটানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এছাড়াও আমাদের যে কর্মীদেরকে আজকে ভোটের মাঠে যারা আছেন তাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদেরকে বিঘ্ন ঘটানো হচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি এগুলোকে তীব্র নিন্দা জানাই যে আজকে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিতে যাবে, মানুষ মানবিকতার জন্য, দেশের কাজের জন্য আজকে দীর্ঘদিন পরে তারা সুন্দরভাবে ভোট কেন্দ্রে যাবে, কিন্তু এই হুমকি দিয়ে মানুষের এই যে এগিয়ে যাওয়া, এটি কখনো এবং মানুষকে বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে আমাকে কখনো দমিয়ে রাখা যাবে না। আমি ভোটের মাঠে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং আমি এদেশের মানুষকে আহ্বান করব, যারা রাজনীতিতে আছেন তারা ভালো কিছু করে আপনারা রাজনীতি করুন। এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে বা ভয়ভীতি দেখিয়ে আপনারা নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করবেন না। আমি এই কারণেই আজকে মিডিয়ার মাধ্যমে এবং আমার ফরিদপুরে ১ আসনের প্রত্যেকটি জনগণকে আমি আমার মেসেজটি পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানানো। আমি ভোটারদের প্রতি আহ্বান জানাই যে আপনারা কোনো গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের ন্যায্যতার যে ভোট, আপনার পছন্দের ব্যক্তিকে আপনি পছন্দ করে হাসি মুখে আপনার ভোটটি দিয়ে আসবেন।